হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের ড্রয়িং টিউটোরিয়ালে আমি সার্কেলের মধ্যে একটি সিনারি ড্র করে দেখাবো। এটি একটি ন্যাচারাল সিনারি এবং এখানে আমি রিভার, সান, ট্রিজ এবং একটি কাপল এর কম্বিনেশনে এই সম্পূর্ণ স্কেচটি ড্র করব। আশা করি আপনাদের স্কেচটি ভালো লাগবে এবং এই ড্রয়িংয়ের পাশাপাশি আপনাদের সাথে আজকেও আমি একটি নতুন গল্প শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের গল্পটিও ভালো লাগবে। চিনি আজ গাঢ় নীল রঙের শাড়ি পরেছে। শ্যামলা বর্ণের হলেও বেশ মায়াবতী। আসলে মেয়েটির চোখে অনেক মায়া। নীল শাড়ির সঙ্গে নীল চুড়ি এবং হালকা কাজল পরে নিল চিনি, আর একটু রাঙিয়ে নিল ঠোঁট। বেশি সাজগোজ করে না মেয়েটা, কিন্তু আজ মন থেকে খুব সাজগোজ করছে শাওনের জন্য। শাওন ছেলেটা বড্ড অভিমানী, কিন্তু ওর মতো গভীরভাবে ভালোবাসতে খুব কম মানুষই পারে। ঘড়িতে এখন 6:20। এখনো আসছে না কেন উনি তো এত দেরি করেন না। এইসবই ভাবছে চিনি। শাওনের আসতে দেরি হচ্ছে বলে চিনি খুব চিন্তা করতে লাগলো। সে ভাবছে, কোথায় উনি, কি করছেন? আসলে অফিসে খুব কাজের চাপ, নাকি কোনো বিপদ হলো? না, চিন্তা আর ভালো লাগছে না চিনির। ফোনটা হাতে নিয়ে শাওনকে কল করলো। রিং বাজছে শাওনের ফোনে। শাওন ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। চিনি উত্তরে বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায়? এত দেরি হচ্ছে কেন? আপনি তো কখনো এত দেরি করেন না। শাওন বলে, কোথায় এত দেরি? এই তো বাসায় এসে পড়েছি, আর 2 মিনিট। চিনি বলে, 2 মিনিট মানে কিন্তু 120 সেকেন্ড। দেরি করবেন না প্লিজ, আপনার জন্য সারপ্রাইজ আছে একটা। শাওন বলে, তাই নাকি? তাহলে তো তাড়াতাড়ি আসতে হবে। আসছি, একটু অপেক্ষা করো। খানিক বাদে গেটে আওয়াজ শুনে চিনি খালি পায়ে দৌড়ে বারান্দায় গেল দেখতে কে এসেছে। এক পায়ে পায়েলের শব্দ যেন অদ্ভুত ছন্দ বুনছিল। না, শাওন না, কেউই নেই। গেট তো বন্ধ। তাহলে হয়তো ভুল শুনেছে চিনি। মন খারাপ হয়ে গেল চিনির। ছেলেটা কখনো সময় মতো আসে না। ঘরে নতুন বউ, অথচ তিনি নেই। কি সুন্দর গোধূলিটা। হিম বাতাস বইছে, আর চিনির গায়ে সেই হাওয়ারা দোল দিয়ে যাচ্ছে। খোলা চুলগুলো উড়ছে বাধাহীনভাবে, এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই যেন চিনির। অদ্ভুতভাবে তাকিয়ে আছে রাস্তার দিকে। তার দৃষ্টিটা হয়তো অপেক্ষার। আকাশে কালো ধূসর মেঘ, এর পাশাপাশি খানিক নীলু দেখা যাচ্ছে। লাল সূর্যের রক্তিম আলোয় চারপাশটা আজ বেশ অন্যরকম লাগছে। পাশের টবে থাকা ফুলগুলোকেও আজ দেখতে অন্যরকম লাগছে চিনির কাছে। চিনি বলছে, ইস, এরকম একটা সময়ে যদি পাশে উনি থাকতেন। ছেলেটা কিছুই জানে না, বোঝে না। অ্যারেঞ্জ ম্যারেজ বলে কি ভালোবাসা থাকবে না? একেবারেই আনরোম্যান্টিক। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে। কই, এখনো উনি এলেন না। প্রচণ্ড মন খারাপ নিয়ে রুমে গেল চিনি। রুমে গিয়েই চিনি বলে, এ কি, এত অন্ধকার কেন ঘরে? জানালা দরজা সব এভাবে বন্ধ কেন? হঠাৎ আলো হাতে শাওন এলো চিনির কাছে। পলকহীনভাবে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। কোনো কথা নেই কারো মুখে। চিনি এতক্ষণে সব অভিযোগ বোধ হয় ভুলেই গেছে শাওনের চোখের দিকে তাকিয়ে। প্রকৃতিও যেন স্তব্ধ হয়ে আছে। বারান্দা থেকে হালকা হাওয়া বইছে। মোমের আলোয় অপরূপ লাগছে চিনিকে শাওনের কাছে, তাই সে এক ধ্যানে তাকিয়ে আছে। হঠাৎ করে চিনি বলে ওঠে, কখন এলেন? আর এই নীল পাঞ্জাবিটা কখন পরলেন? শাওন উত্তরে বলে, যখন তুমি দৌড়ে বারান্দায় গেলে তখন। চিনি বলে, ডাকলেন না যে? শাওন উত্তরে বলে, তোমার চোখে আমার জন্য অপেক্ষা দেখতে বেশ ভালো লাগছিল, তাই ওই মুহূর্তটা হারাতে চাইনি, তাই ডাকিনি। অভিমানী সুরে চিনি বলে, আর আমি যে আপনার সাথে এত সুন্দর গোধূলিটা কাটাতে পারলাম না সেবেলায়? শাওন বলে, কই, আমি তো তোমার পাশেই ছিলাম। বরং আমি তো প্ল্যান করেছিলাম আজ গোধূলি থেকে সম্পূর্ণ রাত, আবার ভোর হওয়া অবধি আমরা একসাথে বসে দেখব। তোমার না অনেক ইচ্ছে একদম গোধূলি বেলা থেকে শুরু করে ভোর হওয়া পর্যন্ত প্রকৃতির পরিবর্তন দেখা, আর সাথে থাকবে তোমার প্রিয় কোনো একজন? চিনি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানেন? শাওন উত্তরে বলে, তোমার ডায়েরি থেকে। সরি, তোমার ডায়েরিটা পড়েছিলাম। তুমি তো তেমন কিছুই বলো না, সব তো ডায়েরিকে বলো। চিনি বলে, আচ্ছা, এবার থেকে আর ডায়েরি লিখব না, আপনাকেই সব বলবো, শুনবেন তো? শাওন উত্তরে বলে, শুনবো না আবার? আগে তুমি বলো, বানাবে কি তোমার সেই প্রিয় একজন? যাবে আমার সাথে? গোধূলি থেকে ভোর পর্যন্ত একসাথে দেখব। কেঁদে ফেলে চিনি। শাওনকে জড়িয়ে ধরে বলল, যাব, নিয়ে চলেন আমাকে।
তারপর শাওন চিনিকে সাথে নিয়ে ওদের বাড়ির পাশে নদীর তীরে যায়। নদীর তীরে বসে গোধূলি থেকে ভোর অবধি ওরা মন খুলে কথা বলে। এতদিনের জমিয়ে রাখা সব কথা একে অপরকে বলে। অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ, ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন দুটি মানুষ একে অপরের অনুভূতিগুলো খেয়াল রাখে। তাহলেই যে কোনো সম্পর্ক সুন্দর হয়। শুধু যে লাভ ম্যারেজেই ভালোবাসা থাকবে তেমন না, অ্যারেঞ্জ ম্যারেজও ভালোবাসা দ্বারা পরিপূর্ণ হতে পারে। গল্পটি এবং আমার ড্রয়িংটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন এবং চাইলে আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। See you soon. Until then, stay safe, stay healthy, take care and goodbye.